এটা সেই রাজবাড়ি যে রাজবাড়ির রাজার কাছে প্রতি রাতে রাজ্যের সুন্দরী মেয়েকে পাঠানো হতো এবং এই রাজার সামনে দিয়ে কেউ জুতো পায়ে দিয়ে যেতে পারতো না। এটা সেই রাজবাড়ি যেখানে রাজা এবং তার মন্ত্রীদের মনোরঞ্জনের জন্য রাজ্যের সব সুন্দরী মেয়েদের ধরে আনা হতো। আর এই রাজপ্রাসাদের ভিতরে চলতো তাদের উপরে নির্মম নির্যাতন। এই রাজ্যে যদি কোনো সুন্দরী কারো স্ত্রী বা মেয়ে থাকতো সে হতো রাজার লালসার শিকার। তাই আজকের এই ভিডিওতে দেখাবো অভিশপ্ত নওগাঁ জেলার দুবলহাটির রাজবাড়ি। এই ভিডিওতে দেখাবো কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করে দেওয়ার। রাজা হরনাথ চৌধুরী তিনি কিন্তু এখানকার রাজা, ইন্ডিয়া বলুন, ফরিদপুর, পাবনা, তিনি এগুলো শাসন করতেন। তিনি ইন্ডিয়াতে যখন চলে যায়, ইন্ডিয়াতে যাওয়ার পরে তিনি কবে মৃত্যুবরণ করছে এটার কোনো সময় দেওয়া হয় নাই, ডেটও কোনো দেওয়া হয় নাই। সো হোয়াটসঅ্যাপ গাইজ, মিস্টার স্বাধীন, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। তো রাইট নাও আমি আছি এখন সেই প্রাণের শহর নওগাঁ জেলাতে, আর আজকে আপনাদেরকে দেখাবো সেই নওগাঁর দুবলহাটি রাজবাড়ি, যেটা অনেক পুরনো, প্রায় 250 বছরের সেই পুরনো রাজবাড়িটি। আর আজকে আমরা সেই রাজবাড়িতে যাব। আর আমাদের পিছে হচ্ছে নওগাঁ জেলার আপনার ব্রিজটা। এই ব্রিজের এখান থেকে দুবলহাটি রাজবাড়ি পর্যন্ত 40 টাকা ভাড়া দিয়ে আমরা যাচ্ছি। আর আমাদের পিছে হচ্ছে আপনার সেই ব্রিজ এবং সেই নওগাঁ জেলার শহর। দেখুন, এই যে আমরা এখন যাচ্ছি দেখুন অটো নিয়ে। আর এই যে আমার অটো মামা, হাই একটু হাই। আচ্ছা। আর এই প্রথম নওগাঁ জেলাতে আসা, এখানকার অলিগলি, রাস্তাঘাট, মানুষজন সবই অপরিচিত, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো তারপরে অনেক ভালো লাগছে এই যে নওগাঁ জেলা ঘুরতে। আর এই যে আমরা এখন আছি, এটা হচ্ছে কাপুরের এলাকা না? আচ্ছা। এই যে এখানে দেখুন, এখানে সব কাপড়ের দোকান। আমাদের চারদিকে যা তাকাচ্ছি না কেন, শুধু কাপড়েরই দোকান। এখানে অন্য কোনো আমরা দোকান কিন্তু দেখতে পাচ্ছি না। এই যে নওগাঁ, তো আমাদের এখান থেকে মোটামুটি আপনার 12 কিলোমিটার দূরত্ব, মোটামুটি আমাদের আধা ঘন্টা মতো সময় লাগতে পারে সেই দুবলহাটি রাজবাড়ি পর্যন্ত যাইতে। আকাশের অবস্থাটাও অনেক খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে। আর আমরা আছি এখন দুবলহাটি বাজারে। অনেক পুরনো সব ঘর বাড়িগুলো আমরা কিন্তু এখান থেকে সব দেখতে পাচ্ছি। আর আমাদের এই বাজার থেকে হাফ কিলোমিটারে যেতে হবে। আমরা সেই রাজা হরনাথ চৌধুরীর সেই বাড়ির সামনেই যে প্রাসাদ, সেটার সামনে আমরা এখন দাঁড়ায় আছি, যেটা আপনার দুবলহাটি রাজবাড়ি। এই যে দেখুন, ব্যাপার একটা ভয়ানক অবস্থা, একবার দেখুন। তো আপনাদেরকে এই দুবলহাটি রাজবাড়ির সম্পর্কে একটু জানানোর চেষ্টা করব এবং এই প্রাসাদের মধ্যে কি কি আছে সবগুলোই আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে একদম মেন রাস্তার একদমই পাশে। এই যে বাইরে মেন রাস্তা চলে গেছে, তার পাশেই দেখুন সেই ভয়ানক সেই দুবলহাটির রাজবাড়ির প্রাসাদ। দেখুন এখন কি অবস্থা, পুরো ভুতুড়ে অবস্থা। আর তার পাশে এই যে রাস্তার পাশে একটা মন্দির টাইপের আছে, যাই হোক এখানে হয়তো পূজা করতো। তো দেন আমরা সেই প্রাসাদের মধ্যে আজকে আপনাদের ঢুকিয়ে দেখাই। দেখুন যে কত বড় একটা জায়গা নিয়ে, দেখুন। আর আমরা এখন প্রাসাদের মধ্যেই ঢুকবো। আর এই যে এখানে আসলে আপনারা কিছু দেখতে পারবেন, যেটা হচ্ছে দুবলহাটির রাজবাড়ি। আপনার প্রায় 200 থেকে 250 বছরের এই পুরনো। আর 1892 সালে জমিদার রাজা হরনাথ রয় ভারতে চলে যান এবং তিনি জমিদারি করতেন। এই যে দেখুন, দুবলহাটি রাজবাড়ির জমিদার ছিলেন সিলেট, দিনাজপুর, পাবনা, রংপুর, ভারতে, এগুলোতে তিনি জমিদার ছিলেন। তাহলে ভাবুন। আর তিনি 1892 সালে কিন্তু ভারতে চলে যান এবং তিনি কবে মৃত্যুবরণ করছে এই সম্পর্কে তেমন কিছুই লেখা নেই। তো যাক, আমরা আপনাদের একটু ভিতরে দেখানোর চেষ্টা করি। দেখুন, আর এখানে দেখুন সবাই আপনার কেনাকাটা করার জন্য অনেক খাবারের দোকানও আছে কিছু। তো এই যে দেখুন পিচ্ছিরা সব কিছু বিক্রি করতেছে পান। আচ্ছা, আমরা একটু ভিতরে প্রবেশ করে আপনাদের একটু দেখাই সব কিছু। এই যে দেখুন কি একটা ভুতুড়ে পরিবেশ। দেখুন, ও ভাই রে ভাই, দেখুন একবার
মানে পুরো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এমন একটা অবস্থা দেখুন। আর উপরে হচ্ছে লোহার বিম দেওয়া আর চুন সুরকি দিয়ে কিন্তু এই আপনার প্রাসাদটি করছে। দেখুন আপনাদের সব ভিতরে একটু দেখাই। ও ভাই রে ভাই, কি অবস্থা একবার দেখুন। অনেকগুলো কক্ষ কিন্তু এখানে আছে। এই যে দেখুন তার পিছনের সাইডটা আমরা যেহেতু আগে নিচ থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, তারপরে আমরা দোতলা প্রাসাদের উপরে যাব। আর এখান থেকে দেখুন যে সব আপনার এই যে মূর্তি করে গেট করছে। দেখুন কি অবস্থা, একটা ভুতুড়ে একটা পরিবেশ দেখুন, চারিদিকে ঘন জঙ্গল দেখুন। আর সব পুরনো সেই ইট দিয়ে তৈরি করা দেখুন, চুন সুরকি সব ব্যবহার করে কিন্তু আপনার এই প্রাসাদ তৈরি করছে। আর দেখুন কি সুন্দর করে কারুকার্য করছে, দেখুন ডিজাইন করছে অনেক সুন্দর। এই যে আমরা আরও সামনের দিকে আগায় আপনার দেখাই। আর এখানে দেখুন যে কতগুলো রুম আছে। দেখুন এখানে অনেকগুলো কিন্তু রুম, দেখুন কি বড় একটা জায়গা নিয়ে। এই যে এইদিকেও আরও আছে, দেখুন যে সবগুলো মানে সব ভেঙে ভেঙে পড়ে যাওয়ার অবস্থা এখন সেই দুবলহাটির রাজবাড়িটি। আর এই যে দেখুন এর অনেক ইতিহাস আছে। এই যে ভিতরে দেখুন যে অনেক গহীন জায়গা এখানে, আসলে দেখুন যে কি অবস্থা, একবার ভিতরে একটা পরিবেশ দেখুন। ও ভাই রে ভাই, মানে আসলে কেউ যদি সন্ধ্যার পরে এখানে আসে সে অটোমেটিকলি ভয় পেয়ে যাবে। তাহলে ভাবুন কি অবস্থা একবার দেখুন। যে ওই যে এখান থেকেই আপনার শেষ হয়ে গেছে, তারপরে জঙ্গল পড়ে গেছে, তারপরে ওইদিকে আছে পুকুর টাইপের আছে। এই যে দেখুন আমরা আরও সামনের দিকে আপনাদের আগায় একটু দেখাই, কারণ এখানে অনেকগুলো কক্ষ দেখা যাচ্ছে। এইসব রুমে বিভিন্নভাবে তারা বসবাস করতো, অনেকেই থাকতো এখানে। আর এই জমিদার বাড়িটির তো অনেক একটা বড় জায়গা নিয়ে কিন্তু। এই যে দেখুন যে কি সুন্দর করে কারুকার্য করছে, দেখুন সেইগুলো এখন পুরো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে সে প্রাসাদ। দেখুন এই যে দেখুন কি বড় একটা জায়গা রে ভাই রে ভাই। আসলে এখানে মানে হচ্ছে যে কেউ আপনার সন্ধ্যার পরে আসলে অটোমেটিকলি একটা ভয় তার মধ্যে কাজ করবে। প্রাসাদের ছাদের উপরে আপনাদের একটু উঠে দেখায় যে দোতলা রুম আছে। দেখুন এই যে সেই দোতলা, যে কি অবস্থা। ও আচ্ছা আচ্ছা, এখানে মানুষও থাকে। দেখুন এই যে মশারি টাঙায় আছে, মানুষ এখানে আর কি থাকে হয়তো। আর দেখুন যে উপরে সেই লোহার বিম আর ইটের চুন সুরকি দিয়ে কিন্তু দোতলা করছে। দেখুন আর এখান থেকে দেখুন সেই রাজবাড়ির কি সে ভয়ানক অবস্থা, এখন পুরো ভুতুড়ে একটা অবস্থা। দেখুন এখানে কেউ যদি সন্ধ্যার পরে আসে তাহলে ভাবুন যে তার কি অবস্থাটা হতে পারে। যে চারিদিকে দেখুন যে ঝোপঝাড় গাছপালায় এমন একটা ভিটগুটে অবস্থা দেখুন। এই যে আর সব ভেঙে ভেঙে সেই রাজবাড়িটি আজ পড়ে যাচ্ছে, সব জঙ্গল উপরে হয়ে গেছে। তো আমরা একটু একটু দেখাই উপরে ওইদিকে যে এই যে এদিকেও দেখুন যে এতগুলো কক্ষ আছে, রুম, যা ভেবেই পাওয়া যাবে না। এই যে দেখুন এখান থেকে সেই বলিহার রাজবাড়ির, এখান থেকে সেই দুবলহাটির রাজবাড়ির ভিউ দেখুন ভাইরে ভাই। এই যে কি অবস্থা, সব ভেঙে ভেঙে উপরে সব গাছও জন্মায় গেছে। তাহলে ভাবুন যে এখানে কি অবস্থা এখন। মানে এটা যখন তখন মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। মানে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি পড়তেছে। তো যাক আমরা আর সামনের দিকে একটু উঠে দেখাই ছাদের উপরটাই। এই যে আমরা এখন সিঁড়ি বেয়ে ছাদের উপরে উঠতেছি। আর এইদিকে দেখুন ঘন জঙ্গল, আর এদিকে কিছু মানুষ বসবাস করতেছে, ঘরবাড়ি আছে। এই যে আমরা এখন ছাদের উপরে উঠতেছি ভাইরে ভাই। ও ভাইরে ভাই কি ভিউ একবার দেখুন। আর এখান থেকে দেখুন সেই রাজবাড়িটির অবস্থা আজকে পুরো পরিত্যক্ত হয়ে ভেঙে পড়ে গেছে। তাহলে ভাবুন সেই আপনার 200 থেকে 250 বছরের পুরনো সেই রাজবাড়ি কি অবস্থা। তো আমরা এখন 3 তলার উপরে। এই যে দেখুন আর ওই যে গম্বুজ করা আছে, আর এখান থেকে দেখুন ভেঙে ভেঙে কি অবস্থা।
আমরা উপরে উঠে কি অবস্থা, আর কি একটা ভয়ানক অবস্থা এখানে। পুরা ঝোপঝাড় গাছপালাতে পুরা ঢেকে গিয়েছে। এখানে সন্ধ্যার পরে আসলে কেউ ভয় পেয়ে যাবে। রাজা হরনাথ চৌধুরী তিনি কিন্তু এখানকার রাজা, ইন্ডিয়া বলুন, ফরিদপুর, পাবনা, তিনি এগুলো শাসন করতেন। আপনাদের তার ইতিহাস একটু জানানোর চেষ্টা করছি, তাহলে ভাবুন। আর তিনি ইন্ডিয়াতে যখন চলে যায়, ইন্ডিয়াতে যাওয়ার পরে তিনি কবে মৃত্যুবরণ করছে এটার কোনো সময় দেওয়া হয় নাই, ডেটও কোনো দেওয়া হয় নাই। যেটা আমরা ঢুকতেই বাসার সামনেই দেখতে পেলাম সেই সাইনবোর্ডটাতে। আমি আছি এখন নওগাঁ জেলার সেই দুবলহাটির রাজবাড়ির প্রাসাদের উপরে। দেখুন আজকে সেই প্রাসাদ পুরো পরিত্যক্ত, পুরো ভেঙে ভুতুড়ে এক অবস্থা হয়ে গেছে। দেখুন সেই রাজবাড়ির অবস্থা, দেখুন সেই দুবলহাটি রাজবাড়ির, যেটা হচ্ছে আপনার 200 থেকে 250 বছরের সেই পুরনো। দেখুন রাজা হরনাথ চৌধুরীর সেই দুবলহাটি রাজবাড়ির প্রাসাদের উপরে আমি দাঁড়ায় আছি। আর এই যে দেখুন তার প্রাসাদের আজকে কি অবস্থা, পুরো ভেঙে ভেঙে সব পড়ে যাচ্ছে। হয়তো আর কিছুদিন এরকম থাকবে, আস্তে আস্তে সবই ভেঙে যাচ্ছে। অনেকগুলো ছাদগুলো সব ভেঙে ভেঙে পড়ে গিয়েছে। তবে দেখুন আজকে সেই দুবলহাটি রাজবাড়ির প্রাসাদের কি এক ভুতুড়ে এক অবস্থা। দেখুন ছবি আছে, দেখুন এই যে আপনার দুবলহাটির রাজবাড়ির একদম সামনে। তো যাক অনেক ভালো লাগলো এই দুবলহাটি রাজবাড়িতে এসে ঘুরতে। আর এই দুবলহাটি রাজবাড়ির একদম সামনে আপনারা একটা বড় একটা পুকুর পেয়ে যাবেন। দেখুন তো দুঃখজনক বিষয় হলো যে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা এখন বৃষ্টির মধ্যে ভিজতেছি। তাহলে ভাবুন যে কী অবস্থা সেই দুবলহাটি রাজবাড়ি ঘুরতে এসে। তো যাক আমরা আজকের এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আর আমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা নওগাঁ জেলা থেকে দেখতেছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে আমরা ব্যাক করতেছি আজকে সেই দুবলহাটি রাজবাড়ি প্রাসাদের সামনে থেকে। ওকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।